আচ্ছা, এখন আমরা যে কোশ্চেনটি দেখব এটি আসলে খুবই ইন্টারেস্টিং। কোশ্চেনের মধ্যে তিনটা, আমরা তিনটা হচ্ছে ছোট ছোট পার্ট করে ফেলি। ঠিক আছে, দেখো 2500 কেজি জ্বালানি সহ একটি রকেটের মোট ভর আগের মতোই। এখানে যেটা দেওয়া আছে এটা আমার কি, এটা হচ্ছে আমার লঞ্চ। রকেটের সাপেক্ষে 3000 মিটার পার সেকেন্ড বেগে ভূমিতে জ্বালানি আচ্ছা এত হারে পুড়ে। আচ্ছা, তাহলে তুমি দেখো এখানে আমার কি কি ডাটা দেওয়া আছে। এম নট ইজ ইকুয়াল টু হচ্ছে 20,000 নাকি, হ্যাঁ 20,000 কেজি। তারপর বলছে রকেটের সাপেক্ষে এত বেগে হচ্ছে আমার কি জ্বালানিটা পড়তেছে, তার মানে ডেল্টা এম বাই ডেল্টা টি আগের মতোই 3000। ঠিক আছে, রকেটের সরি 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 আমি এখানে একটু ভুল করে ফেলছি। ওয়েট, ওকে, আরেকবার একটু পড়ি আমরা। রকেটের সাপেক্ষে এত বেগে ভূমিতে জ্বালানি এত কেজি হারে করে। সিম্পল কোশ্চেন। দেখো আমাদের অনেক সময় পড়তে প্রবলেম হতে পারে লাইনের অনেক কিছু, কিন্তু আমরা এককগুলো দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। মিটার পার সেকেন্ড, তার মানে আমরা বুঝতেছি এখানে ভিআর এর মান দেওয়া আছে। এটা কত, 3000 মিটার পার সেকেন্ড। জ্বালানি 200 কেজি পার সেকেন্ড হারে পড়ে। ঠিক আছে, তার মানে এটা কি আমার ডেল্টা এম বাই ডেল্টা টি এর মান দেওয়া, সেটা হচ্ছে 200 কেজি পার সেকেন্ড। এতটুকু বুঝতে অসুবিধা হওয়ার কথা না। আগের দুইটা প্রবলেম যে বুঝছে সে এখানে ডাটাগুলো কিভাবে আসছে খুব ক্লিয়ারলি বুঝে গেছে। এখন দেখি কোশ্চেনটা, রকেটটি যদি খাড়া উপরের দিকে গতিশীল হয় তাহলে রকেটের উপরের দিকে ধাক্কা কত। রকেটের উপরের দিকে ধাক্কা, এটা কি এতক্ষণে আমার বুঝতে খুব বেশি প্রবলেম হওয়ার কথা যে রকেটের উপরের দিকে ধাক্কা আমরা কখন, আমি বলছি যে রকেটের উপরের দিকে ধাক্কা, রকেটের উপরের দিকে বল, এসব আসলেই হচ্ছে কি শুধুমাত্র আমরা কোনটা কাউন্ট করবো, ওজন ছাড়া যেটা। হ্যাঁ, ওজন সহ কখন কাউন্ট করছি আমরা বলতো, রকেটের উপরের দিকের রকেটের হচ্ছে উপরের দিকে ধাক্কা করছে। ঠিক আছে, ধরো নর্মালি হচ্ছে যে কোশ্চেনের মধ্যে দুই রকম ভাবে তথ্য উল্লেখ করে দিতে পারো। ঠিক আছে, একটা হচ্ছে ধরো এরকম ডাটা দিয়ে তোমাকে বলে দিল যে এফ নেট ইজ ইকুয়াল টু হোয়াট, মানে লব্ধি বল যেটা বা লব্ধি ধাক্কা সরাসরি বলতে পারে। অথবা বলে দিতে পারে যে তোমার রকেটের উপরে ধাক্কা ঘটে, তো রকেটের উপরে যদি ধাক্কা বলে সেক্ষেত্রে হচ্ছে যে আমরা সরাসরি নর্মাল যে সূত্র ডেল্টা এম বাই ডেল্টা টি ইন্টু বিয়ার, ওইটা হচ্ছে ইউজ করবো। ঠিক আছে, ওকে, তাহলে এখন আমরা যদি 1 নম্বর ম্যাথটা করতে চাই তাহলে কি হবে বলো তো, আগের মতোই ডেল্টা এম বাই ডেল্টা টি ইন্টু হচ্ছে বিয়ার। তাহলে এখানে অ্যান্সার কত আসবে বলো তো, তাহলে আগের মতোই 200 ইন্টু 3000, তাই না? 200 ইন্টু 3000, তাহলে এটা সলভ করলে কত আসতেছে, সলভ করলে আসে হচ্ছে তোমার 6 লাখ নিউটন। ঠিক আছে, এটা হচ্ছে আমার ম্যাথের সলিউশন। এখন আমরা 2 নম্বর ম্যাথটিতে যাই, যে নিক্ষেপের সময় রকেটের উপর প্রযুক্ত লব্ধি বল কত। নিক্ষেপের সময়, আচ্ছা, কথা বুঝতে হবে যে আসলে ম্যাথের মধ্যে কিছুটা এখানে কি বলতো তথ্যের মধ্যে ব্যাপার স্যাপার আছে। আমরা কি জানি, অলরেডি আমরা 3 রকমের ধাক্কা শিখেছি। আমরা যদি আরেকবার দেখি, দেখো 1 নম্বরে ছিল রকেটের উপর প্রযুক্ত ধাক্কা, অর্থাৎ রকেটের উপরে যে ফোর্সটা বা ঊর্ধ্বমুখী বল এটা। আরেকটা ছিল লব্ধি বল। লব্ধি বলের মধ্যে দুটি ছিল, একটি ছিল হচ্ছে শুরুতে বা উৎক্ষেপণের সময়, আরেকটি ছিল হচ্ছে আমার কোথায় বলতো একটা নির্দিষ্ট সময় পরে। তাহলে আমরা কোনটা ইউজ করব দেখি। প্রথমটা আমরা রকেটের উপরে ধাক্কা অলরেডি খুব সহজে যে ম্যাট্রিকটি সলভ করে ফেললাম। এখন আমাদের টার্গেট হচ্ছে নিক্ষেপের সময়। নিক্ষেপের সময় মানে কি, ইনিশিয়াল না, ইনিশিয়াল মানে কি আমার এম নটের হিসাব নিকাশ চলে আসলো। তো নিক্ষেপের সময় রকেটের উপর প্রযুক্ত লব্ধি বল কি হবে তোমরা নিজেরাই চিন্তা করো। আমরা এফ নেট ইজ ইকুয়াল টু কি জানি অলরেডি, যে ডেল্টা এম বাই ডেল্টা টি ইন্টু হচ্ছে ভিআর মাইনাস, যেহেতু আমার লব্ধি বল, লব্ধি মানে কি, লব্ধি বলতে তো আমার চোখ বন্ধ করে এফ নেট বুঝার কিছু নাই, তাই না? তাহলে এখানে আমার বলতো এম জি হবে নাকি এম নট জি হবে, নিক্ষেপের সময় বা উৎক্ষেপণের সময় বা শুরুতে এম নট জি। ঠিক আছে, তাহলে আমরা মান বসাই। তাহলে ডেল্টা এম বাই ডেল্টা টি এর মান হচ্ছে 200 আর ভি এর মান হচ্ছে 3000 আর এম জি এম নট কি আদিতে এটা কত 20,000।
তাহলে আমরা লিখি 20,000 ইন্টু হচ্ছে 9.8। ক্লিয়ার? তো এটা যদি সলভ করো, এটা সলভ করলে হচ্ছে যে যেহেতু অ্যান্সারটা আমার কাছে লেখা আছে, আমি অ্যান্সারটা এটাই হচ্ছে অ্যান্সার। তোমরা অ্যান্সারটা নিজেরা মিলিয়ে নিও, এটা আমার ফোকাসড বিষয় না। অঙ্কটা বোঝা হচ্ছে তোমাদের মৌলিক কর্তব্য, এবং আমারও মৌলিক দায়িত্ব অঙ্কটা বোঝানো। 3 নম্বরে যাই। আশা করি এতক্ষণ পর্যন্ত একটা সিকোয়েন্স ফলো করে করে আমরা ম্যাথ করেছি। তোমরা বুঝতেছো যে প্রথমে একটা ম্যাথের ডাটা কিভাবে অ্যানালাইসিস করবে। এখান থেকে হচ্ছে প্রথমে আমরা কেবল নর্মাল ধাক্কা, সেক্ষেত্রে অ্যাপ্লেট কি হবে, তারপর আমরা এটি শিখলাম। অ্যাপ্লেটের ক্ষেত্রে অলরেডি একটা টাইপ শিখলাম, সেটা হচ্ছে নিক্ষেপের সময়। এবারের কোশ্চেনটা হচ্ছে জ্বালানি শেষ হবার মুহূর্তে রকেটের উপর প্রযুক্ত বল কত। এখানে কিন্তু একটু কি ব্যাপার স্যাপার আছে। তো প্রযুক্ত লব্ধি বল মানে অ্যাপ্লেট আসবে, এটা আমরা জানি, এটা তো বোঝার কিছু নেই। অ্যাপ্লেট যদি আসে, সূত্রটা আমরা লিখে ফেলি, ডেল্টা এম বাই ডেল্টা টি ইন্টু বিআর মাইনাস কি আসবে, এটা হচ্ছে বিষয়। জ্বালানি শেষ হবার মুহূর্তে, তাহলে এতটুকু ক্লিয়ার, এম নট আসবে না, তার মানে এম যেহেতু, তাহলে এম এর মানটা বের করা আমার জন্য চ্যালেঞ্জ, তাই না? এখানে এম এর মানটা হচ্ছে কি আসবে। ওকে, আচ্ছা, আমরা যদি খুব নর্মালি একটা ব্যাপার বোঝার চেষ্টা করি, যে তোমার দেখো দেখো ইনিশিয়ালি আমার এখানে কি কি ডাটা দেওয়া আছে। এখানে হচ্ছে আমাদের ধরো এখানে একটা ডাটা এই কারণে মিলতেছে না, আসলে এইটা হচ্ছে 1500 হবে, ঠিক আছে? এটা 2500 না, আমরা 1500 ধরেই করি। আচ্ছা, যেহেতু কোশ্চেন এটা মোস্ট প্রবাবলি আমি যদি ভুল না করি, আহ, হয়তো বুটেক্সে কোশ্চেনটা এসেছিল এরকম কিছু, ডাটাটা আমি এভাবেই লিখলাম, পরে কনফিউশন তৈরি হতে পারে। ওকে, তাহলে আমরা দেখি যে এম এর মানটা আসলে কি হতে পারে। তুমি নিজে চিন্তা করো, ইনিশিয়ালি আমার জ্বালানি ছিল হচ্ছে 1500 কেজি, 1500 কেজি। এখান থেকে আমার টোটাল যেটা ছিল, টোটাল ভর, সেটা হচ্ছে আমার 20,000 কেজি, টোটাল 20,000 কেজি। তাহলে শেষের দিকে, একেবারে শেষে এসে বলছে জ্বালানি শেষ হবার মুহূর্তে। জ্বালানি শেষ হবার মুহূর্ত মানে কি, ওই সময় আমার জ্বালানিটা নাই, ওই সময় আমার জ্বালানিটা নাই, শুধু কোনটা আছে, রকেটের ভর। আমরা যদি প্রথম লেকচারটা ফলো করে থাকি, ওখানে আমরা দুইটা বিষয় উল্লেখ করেছি, একটা ছিল রকেটের স্ট্রাকচার আর দেন রকেটের জ্বালানি। ঠিক আছে, তুমি চিন্তা করো, ইনিশিয়ালি জ্বালানি প্লাস রকেট দুইটাই একসাথে থাকে, কিন্তু একটা সময় করে জ্বালানি কমতে থাকবে না, কমতে কমতে তো শেষ হবার মুহূর্তে চলে আসবে। এই অবস্থায় কি থাকবে, তখন জ্বালানিটা অলমোস্ট থাকবে না। অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পরে ভরটা আমার কত হচ্ছে, আদিতে কত ছিল, 20,000, তাই কি না? যখন জ্বালানি শেষের দিকে, জ্বালানিটা কত, 1500, এরকমই তো, তাই না? 1500। তাহলে কি হবে বলতো, এটা হচ্ছে আমার এম, অর্থাৎ তখন কতটুকু অবশিষ্ট থাকে কেবলমাত্র রকেটের ভর, সেটি হচ্ছে আমার 18,000। এই তো ডাটাটি আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা জাস্ট মানটা বসাই দিলেই হবে। এফ নেট ইজ ইকুয়াল টু কত হয় বলতো, তোমরা নিজেরাই বলো, 200 ইন্টু 3,000 মাইনাস 18,500 ইন্টু 9, এটি যে অ্যান্সার যা আসবে তাই। আশা করি ম্যাথটি তোমরা বুঝেছো। যেহেতু এটা একটা অ্যাডমিশন টেস্টের কোশ্চেন, তাই আমি ডাটাগুলো সেম রাখার ট্রাই করেছি। আমি 2500 দিয়ে লিখে এটা 1500 করে দিলাম, যাতে তোমাদের পরে অ্যান্সার মিলিয়ে করতে সুবিধা হয় আর কি। ঠিক আছে, তো এটি ছিল মোটামুটি আমাদের 3 নাম্বার কোশ্চেন। এখন আমরা যেটিতে যাব, এখন আমরা যেটি সলভ করবো, এটি হচ্ছে 4 নাম্বার কোশ্চেন। আচ্ছা, 4 নাম্বার কোশ্চেনটা আসলে খুব বেশি আহামরি কোনো কোশ্চেন না, আগেরটার সাথে এটা আসলে সেম বলতে গেলে। তাও আরেকবার রিভাইজ দেওয়ার জন্য কোশ্চেনটি দেওয়া, যে একটু কোশ্চেনের ভাষাগুলো চেঞ্জ করেছে অন্যগুলো থেকে, তাই আমি কোশ্চেনটি লিখেছি যে মহাকাশে অবস্থিত একটি শাটল মহাকাশযানের ভর 3 × 10⁻³ এবং জ্বালানির ভর হচ্ছে 50,000 গ্রাম। তাহলে জ্বালানির যদি 1500 কেজি/সেকেন্ড হারে ব্যবহৃত হলে এবং 150 মিটার/সেকেন্ড শোষণ গতিতে নির্গত হলে শাটল যানের উপর ধাক্কা নির্ণয় করা। তাহলে এটা হচ্ছে শুধু রকেটের ভর, শুধু রকেটের ভর, শুধু রকেটের ভর কত দেওয়া। তুমি দেখো যে রকেটের ভর এটি হচ্ছে আমার 3 × 10⁻³ কেজি। তারপর হচ্ছে, আচ্ছা তাহলে আমার এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করি যে রকেট প্লাস জ্বালানি কত। রকেট প্লাস জ্বালানি হচ্ছে বেসিক্যালি 3 × 10⁻³ প্লাস বাই 1000 কেজি।
এতটুকু তো ক্লিয়ার। এটা গ্রামে দেওয়া আছে, আমরা কেজিতে কনভার্ট করে নিই। জ্বালানি হচ্ছে এত হারে ব্যবহৃত হবে, দেখো কেজি মিটার পার সেকেন্ড। তার মানে আমার কি, এটা বুঝছি যে এটা হচ্ছে ডেল্টা এম বাই ডেল্টা টি। তাহলে ডেল্টা এম বাই ডেল্টা টি এর মান হচ্ছে আমার 15 কেজি পার সেকেন্ড। ক্লিয়ার? এবং 150 মিটার পার সেকেন্ড সুষম গতিতে নির্গত হবে। তার মানে এটাও বুঝতেছি বিআর এর মান হচ্ছে আমার 150 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? শাটল যানের উপর ধাক্কা নির্ণয় করো। নর্মাল সূত্র, আমরা যদি 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার ম্যাথ বুঝে থাকি, 4 নাম্বারটা আমাদের জন্য একেবারে ইজি, এটা কোনো কোশ্চেনই না। নর্মালি যেহেতু নর্মাল ধাক্কা বের করতে বলছো, তাহলে এফ ইজ ইকুয়াল টু আমরা কি জানি, ডেল্টা এম বাই ডেল্টা টি ইন্টু ভি আর, সেটা কি হবে, জাস্ট নর্মালি 15 ইন্টু 150, এটাই আছে। ক্লিয়ার? আশা করি এটা তোমাদের প্রবলেম হওয়ার কথা না। তবে চেষ্টা করবো হচ্ছে সিকোয়েন্সলি ম্যাথগুলো দেখার, তাহলে আরো ক্লিয়ার হবে। আর আমার লেখাগুলো একটু উলট পালট হচ্ছে, এটার জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আচ্ছা, তোমরা চেষ্টা করবা যদি নোট করো তাহলে একটু সিরিয়ালি জিনিসটা মেনটেন